বন্ধুরা, এই শ্রাবণ মাস ভগবান শিবের মাস। ভগবান এই মাসে সমুদ্র মন্থন থেকে নির্গত বিষ নিজে পান করেছিলেন। তাই শাস্ত্র অনুসারে আমাদের কিছু খাবার এই মাসে বর্জন করা উচিত। আর তার সাথেই বন্ধুরা আমাদের কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। এতে আমাদের জীবন থেকে মহাদেব দুঃখ, দরিদ্রতা ও সমস্ত সমস্যা দূর করে নেবেন। লিঙ্গপুরাণ ও শিবপুরাণ অনুসার যখন সমুদ্র মন্থন থেকে বিষ উঠে এসেছিল তখন বিষের প্রভাবে চারিদিকে হাহাকার লাগে। সেই সময় মহাদেব সেই সমস্ত বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। তাই এর জন্য মহাদেবকে নীলকণ্ঠও বলা হয় যে এই মাসে বিষ নির্গত হয়েছিল বলে, আর এই মাসে বর্ষা থাকার কারণে আমাদের কিছু খাবার বর্জন করা উচিত। বন্ধুরা, আবার সমুদ্র মন্থন থেকে বিষ নির্গত হওয়ার পর আবার অমৃতও উঠে আসে। তাই আবার এই মাসে আমাদের কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত, যার ফলে বন্ধুরা আমাদের এই শরীর সারা বছর সুস্থ ও নিরোগ থাকবে। বন্ধুরা, আবার এই খাবারগুলো গ্রহণ করার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই খাবারগুলি। বন্ধুরা, তার আগে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দিন আর হর হর মহাদেব কমেন্টে লিখে দিন। নাম্বার 1, ডাবের জল। বন্ধুরা, বর্ষাকালে এই ডাবের জল আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু নষ্ট করে দেয়। তাই বর্ষাকালে ডাবের জলের মতন পানীয় আর দ্বিতীয় হয় না। তাই উপোস থাকাকালীন ডাবের জল খেতে বলা হয়। নাম্বার 2, শ্রীফল বা নারকেল। বন্ধুরা, এই নারকেলের মধ্যে সমস্ত রকম ভিটামিনের বাস হয়, যা এই বর্ষাকালে আমাদের শরীর থেকে সমস্ত রোগ জীবাণুকে নাশ করে দেয়। ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে। তাই বন্ধুরা এই সময় কিন্তু ভুলেও বন্ধুরা নারকেল খেতে ভুলবেন না। নাম্বার 3, তেতো। বন্ধুরা, এই বর্ষাকালে যদি আমাদের শরীরে কোনোভাবে জীবাণু চলে যায়, তাহলে এই জীবাণু রোধ করতে বা জীবাণু নাশ করতে এই তেতো খাবার প্রয়োজন হয়। যেমন হচ্ছে করলা, নিম পাতা। বন্ধুরা, আমরা আগেই শুনেছি বিষে বিষক্ষয় হয়। তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে যদি আমরা এই খাবারগুলি খেতে পারি, তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে কোন খাবারগুলো আমাদের খাওয়া এই শ্রাবণ মাসে চলবে না। বন্ধুরা, বলা হয় এই শ্রাবণ মাসে আমাদের শাক খাওয়া উচিত নয়, কারণ এই শাকে এই শ্রাবণ মাসে প্রোটিনের তুলনায় বিষের পরিমাণ বেশি হয়। বন্ধুরা, কারণ এই শ্রাবণ মাস যেহেতু বৃষ্টির মাস, তাই এই শাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, পোকা মাকড় এসব জন্মাতে শুরু করে। বন্ধুরা, যদি আপনাদের খেতেই হয় তাহলে প্রথমে পাতাটাকে গরম জলে ধুয়ে নিয়ে তারপরে রান্না করে খাবেন। নাম্বার 2, কাঁচা দুধ। বন্ধুরা, এই শ্রাবণ মাসে কিন্তু আপনারা ভুলেও কাঁচা দুধ খাবেন না, কারণ এই শ্রাবণ মাস যেহেতু বর্ষার মাস, তাই এই মাসে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জীবাণু জন্মায়। বন্ধুরা, তাই কাঁচা দুধ অবশ্যই ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর খাবেন। আর যে সমস্ত জিনিস বা খাবার কাঁচা দুধ দিয়ে তৈরি হয় সেগুলি এই মাসে বর্জন করুন। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনারা কাঁচা দুধ ও জল শিবলিঙ্গে অর্পণ করবেন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে কিন্তু আপনারা মোটেও বেগুন খাবেন না, কারণ বিজ্ঞানের অনুসারে এই মাসে বেগুনে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও পোকামাকড় জন্ম নেয়। ফলে কিছু মানুষ বেগুন খাওয়ার পর চামড়ায় অ্যালার্জি বা চুলকানি হতে দেখা যায়। নাম্বার 4, বন্ধুরা এই মাসে সোমবারে আপনারা কিন্তু মোটেও আমিষ খাবার খাবেন না, কারণ এই মাস হলো ভগবান শিবের মাস। আর বন্ধুরা এই মাসে আপনারা মদ্যপান করবেন না। যদি আপনারা ভগবান শিবের কৃপা পেতে চান, তাহলে বন্ধুরা একদমই আপনারা সোমবারে এই খাবারগুলি গ্রহণ করবেন না। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও এই 6টি জিনিস কাউকে বাড়ি থেকে দান করবেন না। তাহলে কিন্তু বন্ধুরা আপনারা নিজেরাই নিজেদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনবেন। ভগবান বিষ্ণু নিজে এই মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। বন্ধুরা, এই মাসে ভগবান শিবকে অর্পণ করা হয়। এই মাসে যদি কোনো জিনিস দান করা হয় তাহলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর দুর্ভাগ্য আসে। বন্ধুরা, যেই জিনিসগুলি কাউকে দেবেন না তার মধ্যে 1 নম্বর মাছ। আমরা বন্ধুরা বাড়িতে ভালো মন্দ রান্না করে আমাদের প্রতিবেশীদের দিই, কিন্তু এই মাসে মাছ রান্না করে কাউকে দান করবেন না। নাম্বার 2, সিঁদুর।
বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু এই সিঁদুর কাউকে দান করবেন না। বিশেষ করে যারা বিবাহিত মহিলা তারা কিন্তু ভুলেও বাড়ি থেকে সিঁদুর দান করবেন না। নাম্বার 3, ব্যবহার করা তেল। বন্ধুরা, শাস্ত্র মতে এই ব্যবহার করা তেল যদি আপনি কাউকে দান করেন তাহলে শনিদেব চরম রুষ্ট হয়ে যান। তাই এই ব্যবহার করা তেল আপনি কাউকে দান করবেন না। নাম্বার 4, ঝাঁটা। বন্ধুরা, আপনার বাড়ির ঝাঁটা কিন্তু এই শ্রাবণ মাসে কাউকে ভুলেও দান করবেন না, তাহলে কিন্তু বন্ধুরা ঝাঁটার সঙ্গেই আপনার সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। নাম্বার 5, বন্ধুরা এই শ্রাবণ মাসে আমাদের কখনোই বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকে দান করতে নেই। ছাড়া কোনো প্লাস্টিকের তৈরি জিনিসও এ সময় কাউকে দান করতে নেই, এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায়। নাম্বার 6, বাসি বা পচা খাবার। বন্ধুরা, খাদ্যদান মহাদান, কিন্তু বেঁচে যাওয়া খাবার বা পচা বা বাসি খাবার আমরা যদি কোনো অসহায় ব্যক্তিকে দান করি তাহলে তা মা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা এই মাসে কখনোই করবেন না। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দেবেন। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।